একটা বাচ্চার জন্য মায়ের পর যদি দ্বিতীয় কোনো মা থাকে সেটা হচ্ছে তার নিজের নানু। নানা নানুর ভালোবাসার গুরুত্ব শুধুমাত্র তারাই বুঝবে যারা নানা নানুর ভালোবাসা পেয়েছে। আজকে আমার মা এসেছে। আমার মা কি কারণে এসেছে সেটা একটু পরেই বলছি। আমার মা আসার সময় আমার পছন্দের লাড্ডু নিয়ে এসেছে, সাথে আমার ছেলের জন্য গরুর দুধ নিয়ে এসেছে। ইদানিং আমার ছেলেকে গরুর দুধ খাওয়াচ্ছি, সেজন্য দুধ নিয়ে এসেছে। এখন এগুলোকে আমি বোতলে ভরে রাখবো। মা নাকি বাসা থেকে জাল দিয়ে নিয়ে এসেছে, আর সাথে 2টা জুস এনেছে। আমি তো জুস টুস আনতে না করি, তবুও নিয়ে এসেছে। আসলে নানীদের মন সেটা কি আর সামলানো যায়? যা ইচ্ছা তাই করতে থাকি নাতির জন্য। যে আজকে হঠাৎ করে এসেছে, আর হঠাৎ করে এসেই আমি কিন্তু জানিও না, বলতেছে রিহানের এই গাড়িটা আমি বাসায় নিয়ে যাব। তো আমি বললাম যদি এটা বাসায় নিয়ে যাও তাহলে রিহান কি দিয়ে খেলবে? সেজন্য সে দৌড় মেরে চলে এসেছে যে তাহলে একটা গাড়ি এখানে কিনে দিয়ে যাই। আমি তো ভাবছি এমনি এমনি দুষ্টামি করতেছে। পরে আমার জামাইকে বললো, রিয়াল চলো ওই দোকানে নিয়ে যাও, তোমার পরিচিত দোকানে। এটা হচ্ছে আমার জামাইয়ের পরিচিত দোকান। আসলে আমার জামাইয়েরও পরিচিত, আবার আমার দেওরের বন্ধুর দোকান। এই যে এই গাড়িটা কিন্তু রিহানের এখনের বর্তমান গাড়ি। এটা রিহানের নানা প্রথম জন্মদিনে ওকে দিয়েছিল, সাথে টেন্ট হাউস আরও গাড়িটারি কিনে দিয়েছে। এখন এবার এটা মা একটু কম দামের মধ্যে কিনে দিয়ে যাচ্ছে যাতে রিহান এখানে ঘরে খেলতে পারে। এগুলো দেখার পরে অবশেষে এটাই ভালো লেগেছে। আর এই যে ছেলেটা, এটা কিন্তু আমার দেবরের বন্ধু হয়। তো ও বলছিল যে যেগুলো রিমোট কন্ট্রোল সেগুলো নিলে কয়েকদিন চালানোর পরেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ওদের এই দোকানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের ভ্যারাইটিস আইটেম আছে, চায়না মানে ইম্পোর্টেড সব আইটেমও আছে। গাড়িতে ব্যাটারি লাগানোর পর এখন টাকা টুকা দিয়ে এখন আমরা চলে যাব। মা বলছিল যে একটু পার্কে নিয়ে রিহানকে ঘুরে যাব। ও মা আসার পরেই বলছিল পার্কে, সেজন্য মা বলল তাহলে একটা রাউন্ড ঘুরেই আসি, মানে রিক্সা দিয়ে যাব আর ঘোরান দিয়ে চলে আসব। আর ওইদিকে আমার ছেলে তো দুষ্টামি করছিল, বল দেখে কান্না করছিল। ও কিন্তু বল নিয়ে খেলতে চায়, কিন্তু বাসায় নেওয়ার পরে 2 মিনিটও একটা জিনিস খেলে না। মাত্র 5-6 দিন আগেই ওর বাবা একটা নতুন বল কিনে দিয়েছে, কিন্তু সেটা কি আর খেলে নাই। তারপরে এই যে আমরা এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছি, মানে আমার জামাই বাসায় চলে যাচ্ছে, আর আমরা রিক্সা করে পার্কের দিকে রওনা হয়ে গেলাম। ভেবেছিলাম যে রিক্সা দিয়ে যাবো আর আসবো। পরে আমার মা বলল তাহলে চলো একটু চা খেয়ে নিই। এখন চায়ের দোকান খুঁজতে খুঁজতে আর পেলাম না। তারপর আমার ছেলে লাচ্ছি বলছিল, তাই ওকে নিয়ে এই লাচ্ছিওয়ালার দোকানে আসলাম। এই দোকানের লাচ্ছিটা বরাবরই আমার অনেক বেশি পছন্দ। আর এই যে দেখেন, আমার মা সব সময় এখানে আসার সময় পানি নিয়ে আসে, কারণ রিহানের একটু পরপরই পানি খাওয়া ধরে। আমি না নিয়ে আসলে কি হবে, তার নানু ঠিকই তার জন্য পানি ক্যারি করে। আর আমার ছেলের ইদানিং কিন্তু লাচ্ছিটা খুব বেশি পছন্দ। এই যে এখনও কিন্তু লাচ্ছি এটাই বলছিল। আমার মা ম্যাঙ্গো লাচ্ছি নিয়েছে, তো এটা ম্যাঙ্গো লাচ্ছি কথা মনে পড়ার পর আমার মার মনে হলো যে এইবারের গাছের প্রথম পাকা আম নিয়ে এসেছে, তো বলছিল এটা বাসায় যেয়ে খাবো। আমি বললাম আচ্ছা এখন রেখে দাও, পরে বাসায় গিয়ে খাবো। আর এদিকে আমার ছেলে লাচ্ছি খাচ্ছিল, আমার মাও লাচ্ছি খাচ্ছিল। আমার জন্য নেই নাই, কারণ আমি তো একটু ডায়েটে আছি, সেজন্য আমি আর খাবো না, বাবুকে খাওয়ালাম আর মা খেলো। এই লাচ্ছি টাচ্ছি খেয়ে এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। আর দেখেন আমার ছেলের চুলগুলো মাশাআল্লাহ দিলে কি সুন্দর করে উঠছিল। তারপর আমরা বাসায় আসলাম। বাসায় আসার পরে ওই আমটা কেটে খেলাম। আমটা মোটামুটি মিষ্টি ছিল। এবার না আমাদের গাছে তেমন একটা আম ধরে নাই, অল্প স্বল্পই আম ধরেছে। তো এই আমটা প্রথম পাকা আম, তা মা নিয়ে আসছে, বুঝেন না মায়ের মন, মেয়ের বাড়ি কাছে তাই মেয়েকে রেখে কোনো কিছুই খাবে না। আর এদিকে আমার ভাইও চলে এসেছে। আমার ভাই তার ভাগিনার জন্য জুস নিয়ে আসছে, তার নানুও জুস নিয়ে আসছে, আবার এদিকে তার মামাও জুস নিয়ে আসছে। খেতে দিতে চাই না এগুলো, তারপরও এই যে এক একজন নিয়ে আসে, ওর ভাই বোনরা খাওয়াই কি যে জ্বালায় আছি। আর আমার ভাই আমাদের জন্য হালিমও নিয়ে আসছে। রাতে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, এটা কিন্তু পরের দিন সকালবেলা 8:30 ট্রেনে আমার মায়েরা চলে যাবে। রিহানকে সকাল সকাল আমার মাই রেডি টেডি করে এখন চলে যাচ্ছিল। আমার ছেলে একটুও মানে কান্নাকাটি করে নাই, যে আছে না যে যাবে না। আমি আরও বলছিলাম দেখে সে কীভাবে কান্না করছে দেখবেন। ও মানে যাবে ওর নানুর সাথে, বোরকা পরা দেখছে তো তাই। আচ্ছা যাইতে না, দেখছেন কি পাগল ও, একদম নানু বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মানে বাহিরের কথা শুনলেই হচ্ছে, নানু বাড়ি আর টানু বাড়ি ও কিছু বুঝে না। তারপর আমাকে একটা কিসি দিল, কিসি দেওয়ার পর এখন চলে যাচ্ছে, ততক্ষণে বাসা থেকে বের হবে, সেজন্য পাগল হয়ে গিয়েছে ও। শুধু ট্রেনের শব্দ শুনলেই হচ্ছে বলে নিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।